নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আজকে হলো রবিবার আর আমি ব্লগটি এখন 10:30 বাজে এখন থেকে স্টার্ট করছি। চলো দেখতে থাকবে, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আজকে রবিবার, যদিও আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তাই ও সকাল 4:30তেই বের হয়ে গেছে। আর আমি এখন প্রিয়াংশকে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর প্রিয়াংশকে আর্টের ক্লাসে দিয়ে এসেছি। তাই আবার 1 ঘন্টা পর ওকে আনতে যেতে হবে। তাই ভাবলাম এতটুকু সময়ে আমি রান্নাটা সেরে ফেললে ও আসার পর বাকি কাজগুলো করতে পারবো। কারণ আজকে ভাবছি যেহেতু রবিবার, তাই একটু ঘরটরগুলো বিহুর জন্য ঝাড়াঝাড়ি করে নিব। তো এইখানে আমি একটু মুগ ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে একটু চাল কুমড়ো টুকরো টুকরো করে কেটে একটু ডাল করে নিচ্ছি। যদিও দুপুরে আমি একা, তবুও রাত্রের জন্য হয়ে থাকবে, নাহলে আবার রাত্রিতে আবার কিছু না কিছু একটা করতে হয়। আর এদিকে একটু ঝিঙে পোস্ত বানিয়ে নিচ্ছি। ফার্স্টে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। সাধারণত আমি শুকনো লঙ্কা গুঁড়ো খুব একটা খাই না, কিন্তু আজকে জানি না কেন মনে হলো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। রবিবার, যদিও আজকে যেহেতু প্রিয়াংশের বাবা দুপুরে নেই বাড়িতে, তাই আজকে দুপুরে খাওয়াটা নিরামিষই হবে। আর এখানে ঝিঙ্গে আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কাপড় ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে যতটুকু কাজ হয় ভাবলাম সেরে ফেলবো, এমনি বসে থেকে তো লাভ নেই। এদিকে দেখো ঝিঙ্গা তরকারিটাও অনেকটাই হয়ে এসছে। আর এদিকে ডালটাও হয়ে গেছে। ঝিঙ্গা তরকারিটা মোটামুটি হয়েছে, কিন্তু এখন গ্যাসটা অফ করে আমাকে প্রিয়াংশকে আনার জন্য চলে যেতে হবে। এসে তারপর বাকিটা বানাবো, তরকারিটা নামাবো, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি প্রিয়াংশকে আনতে। ও 11:30টায় ওর ছুটি। তো এখান থেকে আমি অটো করে চলে যাব, অনেক দূর আছে একটু, তাই অটো নিয়ে চলে যাব। তো আমি তালা টালা মেরে দিচ্ছি, যেহেতু ঘর একা কেউ নেই। তো প্রিয়াংশ আর্ট স্কুল থেকে চলে এসছে। আর এখানে দেখো আজকে ও বিহুর জন্য আর কি ওদের আর্ট ক্লাসে এই ডিজাইনটা বানালো আর কি, কাপড়ের মধ্যে তোমার সেই পেন্টিং দিয়ে কিছু একটা আর কি করেছে। ও বলছে যে মা এটা উল্টো করে রাখতে হবে, এরকম সোজা না। তো এটা এখন এখানে রেখে দিচ্ছি শুকানোর জন্য, কারণ মাত্রই পেন্ট করে এনেছে, এখনও তো শুকোয়নি। তাই তারপর দেখো এখানে এসে ঝিঙ্গে চচ্চড়িটা কমপ্লিট করে এখানে ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি। ডালটা সম্বাস দিয়ে না একটু চা খেয়ে নিব, কারণ সকাল থেকে সেরকমভাবে আজকে আমি ব্রেকফাস্ট করিনি। প্রিয়াংশকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি নিজে কিছুই করিনি ব্রেকফাস্ট। এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। রাত্রে রুটি খেলেও অসুবিধে নেই, এই ডালটা দিয়ে সুন্দর ঘন ঘন আর ঝিঙ্গে পোস্ত দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। দেখো ঝিঙ্গে তরকারিটা এসে নামালাম। রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি ঘর ঝাড়তে। যেহেতু চৈত্র সংক্রান্তি চলে এসছে, তাই ভাবলাম ঘরটা আজকে সানডে, আজকে যদি ঝাড়া না হয় আর অনেকটাই লেট হয়ে যাবে। কারণ যেহেতু প্রিয়াংশের স্কুল থাকে, প্রিয়াংশের স্কুল থাকলে তখন আর ঘর ঝাড়াঝাড়ি করে খুব একটা সময় হয় না যে ওকে পট করে গিয়ে আনতে, একটু অসুবিধা পথেই পড়ে যেতে হয়। তাই ওর স্কুল বন্ধ থাকার দিনে আমি ঘরটা ঝেড়ে ফেলছি। সকালে তো একবার স্নান করেছিলাম, কিন্তু ভাবলাম ঘর টর ঝেড়ে আবার একটু স্নান টান সেরে ফেলবো। যতই সবসময় ঘর ঝাড়ি, কিন্তু চৈত্র সংক্রান্তি বলে একটু যদি ঘরটা ভালো করে না ঝাড়া হয় মনটাই ভালো লাগে না। তো আজকে আমি সব রুমগুলোই ঝেড়ে ফেলবো, কিন্তু নিচের দিক ধরো মুছামুছিগুলো যেরকম ফার্নিচার এগুলো একটা একটা করেই করবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন প্রায় 12:30 1টা বেজে গেছে। তো 3টা রুম ঝাড়াঝাড়ি করতে অনেকটাই সময় লাগবে, তার জন্য আমি আগে রান্নাটা করে ফেললাম। ঘরটা ঝেড়ে এখন বিছনা চাদর টাদরগুলো সমস্ত কিছু উঠিয়ে রাখবো। আজকে ভিজিয়ে রাখবো, তাহলে কালকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারবো।
আমি সবসময় কাপড় এরকম বিছনা চাদর টাদরগুলো আগের দিনই ভিজিয়ে রাখি, তাহলে পরের দিন পরিষ্কার হয়ে যায়। ধোয়ার জন্য মেশিনে দিই তো অনেকটা পরিষ্কার থাকে তখন, না হলে খুব একটা পরিষ্কার হয় না। লগালগ ভিজিয়ে যদি ধুই আমার কেন মনে হয় জানি পরিষ্কার হয় না, সেরকম লাগে। তখন ফার্নিচার এই রুমের সমস্ত কিছু জানলা দরজা সব মুছে ফেলবো। এই রুমটা একেবারেই ক্লিন করে ফেলবো আজকেই। এই জানলাটা না খোলা যায় না, তাই এইভাবে কাজগুলো করতে হয়। উপর থেকে একটু একটু হালকা করে রুমটা মুছে দিচ্ছি। বিছনা টিছনাগুলো না আজকে ভালো করে জল দিয়ে মুছছি। প্রতিদিন তো এমনি শুকনো কাপড় দিয়ে মুছা হয়, কিন্তু আজকে যেহেতু ঘরটা ঝাড়া হয়েছে, ধুলোবালি অনেকটাই পড়েছে, তাই আমি জলে কাপড় ভিজিয়ে বালতিতে জল নিয়ে এসেছি। সেটা দিয়েই বিছনা টিছনাগুলো, জানলা দরজা সমস্ত কিছু মুছে ফেলবো। আজ ওদিকে প্রিয়াস একা একা বসে টিভি দেখছে। ও আমাকে খুব একটা দিকদারি করে না, তবুও ওর খাওয়া স্নান সেটুকু যদি টাইমে করতে না পারে আমারও ভালো লাগবে না। আমার জানি না কেন চৈত্র সংক্রান্তি বা পূজা এরকম সময়গুলোতে এই ধরনের কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। যতই পরিষ্কার করি কিন্তু বিহু বা পূজা এসব সময় যদি এই যে একটা সুন্দর এক্সট্রা মানে পুজো আসছে বা বিহু আসছে যে ক্লিন করছি, সেটাতে কিন্তু মনে অনেকটা আনন্দটা কিন্তু অন্যরকম থাকে। প্রিয়ান্সের বাবা বলছিল যে তুমি তো সব দিনই এরকমভাবে পরিষ্কার করো, তাহলে আবার কিসের দরকার বিহুতে এক্সট্রা করে পরিষ্কার করা। আমি কি না, সেটাও একটু দরকার আছে, একটু ডিপ ক্লিন মাঝে মাঝে করতে হয়। এদিকে দেখো কাপড় চোপড়গুলো আলনাতে সব জাম লেগে আছে, কারণ এই দুদিন থেকে আমি একটুকু এদিকটা গুছাগুছি করতে টাইম পাচ্ছি না। সব ধোয়াধুয়ি করে কাপড়গুলো আর ভিতরে ঢুকাইনি, সব আলনাতেই রেখে দিয়েছি। তাই যা অনেকটা কাপড় দেখতে মনে হচ্ছে যেন খুব জাম হয়ে আছে। তো কালকে পরশু টাইম করে সময় বের করে আর কি এগুলো গুছিয়ে ফেলবো। প্রিয়াসে কিবোর্ড যে ঢেকেছিলাম সে কাপড়টাও ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি, আর কিবোর্ডটাকেও ভালো করে একটু মুছে দিচ্ছি, অনেকটাই ধুলো ধুলো হয়ে আছে। আর আজকে তো অনেক দিন হয়েছে প্রিয়াস কিবোর্ড নিয়ে বসেই না, কারণ ওর পরীক্ষা টরীক্ষা ছিল, তার জন্য এখন থেকে ভাবছি বিহুর পর থেকে ভালো করে আবার কিবোর্ড নিয়ে বসাবো। আর এখানে এখন ঘরটা ঝাড়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবো। আজকে জানো তো আমি সম্পূর্ণ ঘরটা নিজে হাতে মুছেছি, ডান্ডা দিয়ে আর মুছিনি, কারণ ঘর ঝাড়ার পর সেই ঘর যদি ডান্ডা দিয়ে মোছা হয় সেটা আর পরিষ্কার হয় না। তাই আমি সম্পূর্ণ ঘর নিজে হাতে মুছেছি। এখন প্রায় 2:30 মতো বাজে, ঘর টোর মুছে চলে এসেছি। প্রিয়ান্সকে স্নান করালাম, আমিও নিজে স্নান টান করে চলে এসেছি। এখানে দেখো আমি কয়টা না চাল কুমড়ো বুকের বড়া বানিয়ে নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই ভাবলাম ডালের সাথে খেয়ে ফেলবো। আর প্রিয়ান্সের জন্য একটু সেই তোমার ডিম দিয়ে ভাতটা ভেজে নিয়েছি, সেখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ও ভীষণ ভালোবাসে খেতে, আর এমনি তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়ার। এই দেখো প্রিয়ান্সের জন্য ভাত রেডি। ওই ভাতটাকে না চাউমিন ভাত বলে, কারণ ডিম টিম দিয়ে ভাজা হয় তো, তাই আর ওর ভীষণ ফেভারিট। আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, সিনেমা দেখেছি। আর এখন এখানে প্রিয়ান্স আর প্রিয়ান্সের বাবা আমার বার্থডে সেলিব্রেশন করছে। যেহেতু আজকে আমার বার্থডে ছিল, তাই ওদের খুব শখ আমার বার্থডে সেলিব্রেশন করবে। প্রিয়ান্সের বাবা 5:30টার সময় বিকেলে ডিউটি থেকে এসে স্নান টান করে গিয়ে আমার জন্য কেক নিয়ে আসলো, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসছে। এখন বাজে রাত 9টা, তাই আর কাউকে বাড়িতে ডাকতে পারিনি, সবার বাড়িতে মিষ্টি কেক টেক দিয়ে দিয়েছি সব বাচ্চাগুলোর জন্য। তো প্রিয়ান্সের খুব শখ ওর মার বার্থডে করবে, সবাইকে ডাকবে, তাই একটু রাগ করেছে যেহেতু কাউকে ডাকা হয়নি। ও আমাকে দেখো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে, আমাকে এত ভালোবাসছে, মানে আজকে মা তোমার বার্থডে, ও নিজেও খেয়ে নিচ্ছে। বাচ্চাদের এসব মুহূর্তগুলো কিন্তু বেশ আনন্দের থাকে না, তো সেই জন্য আর কাউকে বাড়িতে যে ডাকা হয়নি সেজন্য রাগ করছে। তো আমি বললাম সবার বাড়িতে তো দিয়ে দিলাম, তোমার ফ্রেন্ডসদের বাড়িতে কেক মিষ্টি টিষ্টি, তো বলছে কেন ভাত খাওয়ানি, কেন ডাকোনি, সেই মানে ওর একটা আর কি ইসে। তো আমি বলছি তোমার বার্থডের সময় করব, আর রাগ করো না বাবা।
তো দেখো ওইখানে এখন পুরা আমার সাথে একটু খেলাধুলো করছে। তারপর যেহেতু আজকে বার্থডেতে অনেকটা মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে, তাই পিয়ান্সের বাবা বলে এখন আর রুটি টুটি বানাতে হবে না, অনেকটা রাত্র হয়েছে, একটু মাছ ভাজা